সুপ্রভাত। মৌ ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ 1 জানুয়ারি, তাই সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছি। আজ তো কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণদেব আজ কল্পতরু হয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক এই বলে সকলের ইচ্ছা পূরণ করেছিলেন। তাই আমিও ওনাকে স্মরণ করে আমার মনের ইচ্ছাটুকু জানিয়ে দিনটা শুরু করলাম। আপনাদেরও সারা বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আপনারা সারা বছর সুস্থ থাকুন এই কামনা করি। চলুন আজ একটা জায়গায় পিকনিক করতে যাব। এবার বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমরা টোটাল 8 জনের টিম। টোটোয় করে সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি, তাই সবাইকার তো ধরেনি, অনেকজন আছি, তাই আমি আর রকি স্কুটি করে যাচ্ছি। ঢুকতেই দেখছি চারিদিকে আলুর চাষ করা হয়েছে। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। এবার আমরা জায়গাটা ক্রস করে একদম মেন স্পটে এসে পৌঁছেছি। টোটো থেকে জিনিসগুলো নিয়ে আসতে একটু পরিশ্রমী হলো, তাই একটু টাইমও লাগলো বেশি। এসেই জিনিসগুলো একটা জায়গায় রেখে আমরা সবাই চলে এসেছি নদীর কাছে। আসলে জল দেখে আর থাকতে পারছি না। এটা আসলে দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী তীরেই আমরা পিকনিকটা করি। আর এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে সামরঘাটের ব্রিজ। এই সামরঘাটের ব্রিজের পূর্ব দিকে আমরা আছি। আর ওই দিকেও এরকমই একটা স্পট আছে, আর ওই দিকটা যায়নি। লোক হয়েছে, চারিদিকটা লোকে ভর্তি হয়ে গেছে। সবাই নিজের নিজের বন্ধু ফ্যামিলি মেম্বার প্রত্যেকে নিয়ে বসে গেছে। চলুন এবার একটু অন্য দিকটা ঘুরে আসি। আমার অনেক প্রিয় মানুষের মধ্যে মিতাদি একজন। যে আমাদের হেল্পিং হ্যান্ড। মিতাদি ছাড়া আমাদের বাড়িতে সবাই খুব অন্ধকার। আর একজন হচ্ছে সুবর্ণাদি, আমার কলিগ কাম ফ্রেন্ড। আমরা এখানে সুবর্ণাদি ছেলে, আমি, আমার ছেলে, মিতাদির বর, ছেলে আর ওর বোন, এই 8 জন মিলে এসেছি। আপাতত ঘোরাঘুরি একটু শেষ হলো, এবার একটু টিফিনে যাই। আজকে আমাদের মুড়ির ব্রেকফাস্ট করা হয়েছে। চপ, পেঁয়াজি, বেগনি, জিলিপি, শসা, মূলো, শাকালু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হয়েছিল। আসলে বাড়িতে তো সচরাচর এইভাবে খাওয়া হয় না, তাই আমরা ঠিক করেছিলাম পিকনিকে চপ মুড়ি খাবো। অবশ্য বাকি ছেলেগুলোর জন্য, ওরা তো মুড়ি অত ভালোবাসে না, ওদের জন্য একটু কচুরি ঘুগনির ব্যবস্থাও হয়েছিল। খুব মজা করে আমরা আজকে চপ মুড়িটা খেলাম। খাওয়া শেষ, ছেলেটা আমাকে ডাকছে, মা আমার সাথে একটু খেলবে এসে। ওইদিকে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কিন্তু একটু ওসব ওকেও একটু টাইম দিই। দেখুন না, একদম খেলাই যাচ্ছে না, এত হাওয়া নদী ধারে, করেই যাচ্ছে। ছেলেগুলো বালি নিয়ে এত খেলেছে, কি বলবো। ওদের এই খেলা দেখে আমাদেরও পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বালি থেকে নাকি জল বের করবে, আমরাও ছোটবেলায় এরকম করেছি। আসলে এরকমই হয়, দিন চলে যায়, আবার বাচ্চাদেরকে দেখে সব স্মৃতি ফিরে আসে। এবার আমাকে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে আমরা ওর সাথে একটু মজা নিই।
দেখুন ছেলেগুলো এসে আবার জল নেমে গেছে, তাই ওদের সাথে সাথে আমরাও চলে এলাম। চারিদিকটা কত ভালো লাগছে দেখছেন, কত লোক চলে এসছে, যা ছিল তার ডবল লোক চলে এসছে। চারিদিক এত মাইক বাজছে, পুরো চারিদিকটা উৎসব মুখর হয়ে উঠেছে। আসলে এই নদীটা বর্ষাকালে অনেকটা জল থাকে, যাওয়া যায় না, কিন্তু এখন তো হাঁটু পর্যন্ত জল, তাই অনায়াসে অনেকটাই যাওয়া যাচ্ছে। তাই ছেলেগুলো শুধুই নদীতে চলে আসছে। যাই, ওইদিকে আবার রান্নাও চাপাতে হবে তো। পোস্তটা চাপিয়ে নিয়েছি, পোস্ত পেঁয়াজ রসুন বাটা সব ঘর থেকেই মেটে নিয়ে গেছি। পোস্তটা হয়ে গেছে, এরপর মাংস চাপিয়ে দিয়েছি। মাংস হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, হয়েও গেছে মোটামুটি। আর কিছুটা কষা তুলেও নিয়েছি, মাংস হলে বাচ্চারা তো খুব কষা খেতে ভালোবাসে, তাই ওদের জন্য আগেই তুলে নিয়েছি। আর আমাদের পাঁপড় ভাত এগুলো আগেই হয়ে আছে, হয়ে গেলেই ছেলেগুলোকে খাইয়ে দিতে হবে। আর একটু টমেটো চাটনি করেছি, শেষ পাতে চাটনি না হলে তো বাঙালি হয় না। হয়ে গেছে রান্না মোটামুটি কমপ্লিট। যাই দেখি ছেলেগুলো কি করছে, এখনো বালি নিয়ে খেলছে দেখছি। যাই ওদেরকে একটু খাওয়াতে হবে, ধরে নিয়ে যাই। অনেক কষ্টে খেতে বসেছে। এদিকে তাকা বুঝু, এমন খাচ্ছে সেদিকে তাকা বাপ। কেমন রান্না হয়েছে? রক্ষা করো বাবা, প্রচুর রং ঢোকে না। রং ঢোকে না কেন বলছে গো? হলুদটা কম হয়েছে, যথেষ্ট হয়েছে। বুঝি তাকা রে। ছেলেগুলো খেয়ে নিয়ে ওদের খাওয়া হলে এবার আমাদেরকেও বসে যেতে হবে, বেলা হলো তো অনেক। এই মাঝে টিউবওয়েল পেতে খাওয়া, চারিদিকে বালি, সত্যিই খুব ভালো লাগবে পরিবেশটা। আমাদের সবাইকার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার সূর্য ডুবতে শুরু করেছে। সবাই নিজের নিজের মতো প্যাকিং করে বাড়ি ফেরার পালা এবার। আজকের দিনটা তো ভালোই কাটলো, ভগবানই জানে সামনে আগামী দিনগুলো কেমন কাটবে। ঈশ্বরের কাছে এই প্রে করি যেন নিজেদেরও ভালো কাটে আর প্রত্যেকের আপনাদের ভালো দিন কাটে। আমরা এখানে পান খাচ্ছি, একদম শেষ পিকনিকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অনেকেই চলে গেছে, অনেকে প্যাকিং করছে, আমাদেরও প্যাকিং প্রায় শেষ হয়ে গেছে। দেখুন এই জায়গায় নন্দিনী আর রকি স্টোন কুড়ি কত সুন্দর হ্যাপি নিউ ইয়ার লিখেছে। আপনাদেরকেও আরও একবার হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।